বিপিএল এর অনুশীলন ম্যাচে নিজের ছেলের সাথে ক্রিকেট খেলছেন তাসকিন আহমেদ। নিজের ছেলেকে কখনো বোলিং করছেন, কখনো বা ব্যাটিং করতে দিচ্ছেন। বলতে গেলে একজন প্রশিক্ষকের ভূমিকায় তাসকিন আহমেদ ছেলেকে যোগ্য উত্তরসূরি করে গড়ে তুলতে যা করার দরকার তাই করার চেষ্টা করছেন তাসকিন আহমেদ। স্বীকৃতি টি-20তে মাত্র তৃতীয় এবং বাংলাদেশ থেকে প্রথম বোলার হিসেবে 7 উইকেট পেয়ে নিজেকে সারা বিশ্বে পেস বোলার হিসেবে নতুনভাবে স্বীকৃতি দিয়েছেন। তাসকিনের হাত ধরে বাংলাদেশের পেস ইউনিটকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, যা যে কোনো ক্রিকেট ওয়ার্ল্ডের ক্রিকেট টিম থেকে অন্যতম বাংলাদেশের ক্রিকেটে পেস ইউনিট। তাসকিন আহমেদ পেস অ্যাটাকে বাংলাদেশ থেকে যাকে কিং বলা হয়, যার প্রতিটি সাফল্যের পর অ্যানাল ডোনাল্ড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানান, যার বোলিং কৃতিত্বের কারণে সারা ওয়ার্ল্ডে তাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। এবারের বিপিএল এর আসরে 7 উইকেট নিয়ে বিপিএল এর আসরে প্রথম এইরকম রেকর্ড। 7 উইকেট নেওয়া সারা বিশ্বে তৃতীয়তম রেকর্ড। আইপিএল থেকে দুইবার ডাক এসেছিল, কিন্তু বিসিবির কারণে খেলতে পারেনি। তবে এবার নতুন করে আবারও সুযোগ এসেছে। বাংলাদেশের সাবেক কোচ শ্রীধরন শ্রীরাম লখনৌ সুপার জায়ান্টের সহকারী কোচ তাসকিন আহমেদ বিপিএল এ 7 উইকেট নেওয়ার পর আইপিএল এর লখনৌ সুপার জায়ান্টের পক্ষ থেকে প্রস্তাব আসে শ্রীধরন শ্রীরামের কাছ থেকে। এখন দেখার বিষয় বিসিবি তাকে ছাড় দেয় কিনা, সুযোগ করে দেয় কিনা। এর আগেও তাসকিন আহমেদকে আইপিএল থেকে নেওয়ার জন্য দুইবার চেয়েছিল তাসকিন এবং শরীফুল সেই সুযোগ নিতে পারেনি। এইবার দেখার বিষয় আইপিএল এ সে খেলতে পারবে কিনা। বিপিএল এ এখন পর্যন্ত টপ উইকেট শিকারে রয়েছে তাসকিন আহমেদ। এবারে আইপিএল থেকে বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটারই তারা নিতে চায়নি। সেটা হতে পারে বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স অথবা রাজনৈতিক কারণে। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা আইপিএল এর বয়কটের ডাক দিয়েছিল। শেষ পর্যন্ত আসলে কোথায় কি হয় সেটা পরে দেখা যাবে। তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।